সোশ্যাল মিডিয়ায় উনি বলছে আমি 2011 থেকে 2025 সাল পর্যন্ত যে মানুষের যেভাবে সেবা যত্ন করেছি, কোরআন বাইবেল সব শেষ হয়ে যাবে। সে বলছে আমাদের উন্নয়ন শেষ হয়ে, মমতা কি টিকবে 2026 না টিকবে না? শোনেন, উনি যে কাজ করে গেছে হ্যাঁ 11 থেকে 25 করেছে, হ্যাঁ কি করে গেছে উন্নয়ন? হ্যাঁ, কাজে উন্নয়নের শেষ নেই, একবার ডুবিয়ে ফেলেছে উন্নয়নে। এমন উন্নয়ন করেছে, কলকাতা ডুবে যাচ্ছে। কলকাতা ডুবে যাচ্ছে উন্নয়নে, দেখছেন তো? হ্যাঁ, উন্নয়ন করেছে, খালি ধর্ম খালি উন্নয়ন করে যাচ্ছে। এছাড়া আর উন্নয়ন কিছু নেই। চাকরি কই, শিল্প কই, কর্ম কই? হ্যাঁ বলুন আপনি, আছে কিছু? হ্যাঁ, কৃষি কই? কি ছেলেরা বেকার হয়ে ঘুরছে, শিক্ষা উড়িয়ে শেষ করে দিলে এই মমতা ব্যানার্জি সাহেব। হ্যাঁ, কোন মুখে বলছে কি লজ্জা লাগে না? বাংলার মানুষ কি মূর্খ আছে নাকি, জানতে পারে না? হ্যাঁ, উন্নয়ন কি করেছে? উন্নয়নের 12টা ব্রিজ শেষ করে ধ্বংস করে দিয়েছে। এটা বাংলার মানুষ জেনে দিয়েছে। হ্যাঁ, তার জবাব দেবে বাংলার মানুষ। মুসলমানের ধোপে মুখ্যমন্ত্রী ভোটে, মুসলমানের ভোটে জিত আছে। আগামী দিনে সংখ্যালঘু মুসলমান বলছে যেভাবে মুখ্যমন্ত্রীকে আমরা জিতিয়েছি 2011 থেকে 2025 পর্যন্ত, 2026-এ মুসলমানের ভোট তৃণমূলের খাতায় যাবে না। কি বলছেন? বলতে পারে কর্ম থেকে ভোট দেবে। যদি ধোঁকা মেরে থাকে মুসলমানদের ঘরে, মুসলমানদের একটু ভাববার সময় এসেছে, ভেবে চিন্তে কাজ করার দরকার আছে। কি বলেন? অতএব মুসলমানদের কিছু হয় না, মুসলমানরা জানতে পেরেছে। কি বলেন? আমাদের নিয়ে খালি একমাত্র ভোটের জন্য ব্যবহার করে, ভোট ছাড়া অন্য কোনো কাজের ব্যবহার করে না। যাতে ভোটটা হয়ে গেল, ব্যাস চলে যাও তোমরা। কি মারামারি করো, পিটাপিটি করো, খুনোখুনি করো, জেল খাটো। হ্যাঁ, এই কাজে লেগেছে। তাহলে আমাদের যে ভোটে আমরা এত ভোট দিলাম, আমাদের নেতা কোথায়? হ্যাঁ, উপমুখ্যমন্ত্রী কোথায়? বিদেশ মন্ত্রী কোথায়? বড় মন্ত্রীর পদ কোথায়? ওসব কিছু হবে না, ওসব দেওয়া হবে না, ওসব আমরা লোবো। তোমরা খালি কেবলমাত্র তোমরা যাতে মুসলমান আমাদের ভোটটা দেবে। কি মিনিট এই ভোট ব্যবহার করার জন্য রেখেছে। চা খেয়ে নাও, কাজ মিটে গেছে, ভাঁটটা ডাস্টবিনে ফেলে দাও। এই কাজ করে আসছে। কি মিনেন? আজ থেকে নয়, এই বিজেপি সরকার আসা থেকে, তৃণমূল সরকার আসা থেকে গোটা ভারতবর্ষের অবস্থা খুবই করুণ অবস্থা দাঁড়িয়েছে, ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল ভারতবর্ষ। সিনহা চক্রবর্তী বলছে রাজনীতি ময়দানে আমিও নেমেছি, আমিও তো গালাগালি খেয়ে এখন আমি এই লেভেলে এসেছি। কি বলবেন আপনি? দেখেন, রাজনীতি ময়দানে নেমেছে, গালাগালি কেন খেয়েছে সেটা দেখতে হবে। কি মেনে উন্নয়ন না করলে, নসাদে বাপ মাকে গালাগালি দিয়েছে, উন্নয়ন না করলে গালাগালি খেয়েছে। কি মেনেন? সেই জন্যই ওই গালাগালি খেয়েছেন, উনিও ভাবছেন হ্যাঁ পীর সাহেবরা করে গালাগালি যাও। কি মেনেন? পীর সাহেবরা গালাগালি খাবে, বেশ মজার কলে আছে। হ্যাঁ, এই ওনাদের রাজনীতিটা হচ্ছে গালাগালি দেওয়া রাজনীতি তৃণমূলের। কি গন্ডামি করা রাজনীতি তৃণমূলের, বুঝলেন? মাস্তানি করা রাজনীতি তৃণমূলের। এটা হচ্ছে ওদের কালচার। কি বুঝলেন? এর বেশি কিছু নয়। এমএলএ সওগাত মোল্লা বলছে আপনাকে